বন্ধুরা, মানবদেহের ওপর পর্নোগ্রাফির অসংখ্য ক্ষতিকর প্রভাব রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে স্ত্রীর সাথে যৌন সম্পর্কে অক্ষমতা দেখা দেওয়া, অথচ 30 বছর আগেও 35 বছরের কম বয়সী পুরুষদের মাঝে ইরেকটাইল ডিসফাংশনের কথা শোনাই যেত না। এই সমস্যা হতো শুধুমাত্র বার্ধক্যের কারণে, কিন্তু বর্তমান সময়ে পর্নোগ্রাফি সহজলভ্য হওয়ায় এমন অবস্থা হয়েছে যে 16 বছরের অনেক যুবকরাও আজ ইরেকটাইল ডিসফাংশনের শিকার। ঘন ঘন পর্ন দেখার ফলে মস্তিষ্কের গঠন এমন হয়ে যায় যে যৌন চাহিদা পর্নের ওপর নির্ভরশীল হতে থাকে। ফলে একজন পর্ন আসক্ত ব্যক্তি অনেক সময় নিজের স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে উত্তেজনা অনুভব করে না। আসক্তি বাড়ার সাথে সাথে অন্য আসক্তিকর বস্তুর মতোই আগে দেখা পর্নগুলো তাকে উত্তেজিত করতে পারে না, কারণ তার ব্রেইনের ডোপামিন রিসেপ্টর গুলো নিষ্ক্রিয় হয়ে যেতে থাকে। এমন অবস্থায় একজন পর্ন ইউজার আগের উত্তেজনা ফিরে পেতে আরো এক্সট্রিম পর্নের দিকে ছুটতে থাকে। আসলে নীল পর্দায় যৌনতার স্বাদ উপভোগ করা পর্ন আসক্ত মানুষগুলো স্ত্রীর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলতে থাকে। ভার্চুয়াল সেক্স বাস্তব সেক্সের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এটা কিভাবে স্বাভাবিক হতে পারে একটু ভাবুন। বিষণ্ণতা, উদ্বেগ ও একাকিত্ব বর্তমান বিশ্বে আমাদের প্রধান মানসিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম। কিন্তু আপনি কি জানেন, পর্নোগ্রাফি এর সকল সমস্যার অন্যতম কারণ। তাই বিষণ্ণতা এবং একাকিত্ব বোধ থেকে দূরে থাকতে অবশ্যই পর্নোগ্রাফি বর্জন করা উচিত। বন্ধুরা, এই ছিল পর্নোগ্রাফি দেখার ক্ষতিকর দিকগুলো। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজ এই পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।